শীতকাল তো পড়তেই চলেছে, রোজ খাচ্ছেন বাইরের খাবার, বদহজম এড়াতে ডাবের জলই ভরসা। শীতকালে ডাবের জল খেলে একাধিক সমস্যা এড়ানো সম্ভব। তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব ডাবের জল খেলে কি কি উপকারিতা পাবেন। শরীরকে ঠান্ডা রাখার জন্য শুধুমাত্র গরমেই ডাবের জল খাওয়া উচিত, এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। শীতকালেও ডাবের জল খাওয়া সমান উপকারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডাবের জল স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, কিন্তু ডাবের জল যে শীতকালেও খাওয়া যায় এটা অনেকেই মানতে চান না। বিশেষজ্ঞরা বলেছেন শীতকালে ডাবের জল খেলে শরীরে কাজ করার প্রচন্ড এনার্জি পাওয়া যায়, দেহের পিএইচ স্তরের ভারসাম্য বজায় থাকে এবং ত্বকও ভালো থাকে। এছাড়া আর কি কি উপকারিতা মেলে সেটাও জেনে নেন। ডাবের জল পুষ্টিগুণে ভরপুর ও হাইড্রেশন। শীতকালে জল খাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়, তাই এই মরশুমে শরীরকে বেশি হাইড্রেট রাখতে ডাবের জল খেতেই হবে। ডাবের জলের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো দেহে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং দেহে তরলের ভারসাম্য বজায় রাখে। ডাবের জল ওজন কমায়। ডাবের জলের মধ্যে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ কম থাকে, অথচ স্বাদে মিষ্টি, তাই ডাবের জল খেলে তেষ্টাও মিটবে আর ওজনও বাড়বে না। শীতকালে ডাবের জল খেলে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। ডাবের জল হজম স্বাস্থ্য উন্নত করে। ডাবের জলের মধ্যে বায়োঅ্যাক্টিভ এনজাইম রয়েছে, যা হজমে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য, পেটের গোলমালের মতো সমস্যাও দূর করে। ডাবের জলে প্রাকৃতিক অ্যাকালিন রয়েছে, যা দেহের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং অ্যাসিডিটি প্রতিরোধ করে। এটি মেটাবলিজম উন্নত করে এবং অ্যাসিড রিফ্লেক্সের ঝুঁকি কমায়। তাই প্রত্যেকদিন হজম স্বাস্থ্য উন্নত করতে ডাবের জলে চুমুক দিন। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ডাবের জলে পটাশিয়াম রয়েছে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শীতকালে হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি এড়াতে হলে এই ঋতুতে ডাবের জল খান। ডাবের জলে থাকা এই পটাশিয়াম পেশির ব্যথা কমাতেও সাহায্য করে। ডাবের জল কিডনিতে পাথর গঠন হতে দেয় না। কিডনির স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ডাবের জল, পাশাপাশি কিডনির কার্যকারিতাও উন্নত করে। তাই শীতকালেও নিঃসন্দেহে ডাবের জল খান, সুস্থ থাকুন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।